হ্যালো বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক খাবার জিনিস আছে যা এত দামি যে যা কিনা শুধুমাত্র ধনী মানুষেরাই কিনে খেতে পারে। নিশ্চয় আজকের এপিসোডে আপনাকে এমন 6টি খাবারের সাথে পরিচয় করিয়ে দিব যার দাম এত বেশি যে তা কোনো সাধারণ মানুষ কিনে খাওয়া তো দূরের কথা, তার কথা চিন্তা করতেও ভয় পাবে। এই 6টি খাবারের মধ্যে তো এমন একটি খাবারও আছে যা এক ধরনের পশুর মলত্যাগের মাধ্যমে তৈরি করা হয়। যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে একটি পশুর হাগু দিয়ে তৈরি হয় সেই খাবার, আর এই হাগু খেতেও মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিচ্ছার আরো একটি নতুন এপিসোডে। নম্বর 6, আয়াম সিমানি চিকেন। প্রথম দেখায় এমন মনে হবে যে এই মুরগির ওপর কেউ কালো রং করে ছেড়ে দিয়েছে, অথবা রান্নার সময় বুঝি এই চিকেনকে কেউ পুড়ে ছাই করে ফেলেছে, কিন্তু এইটা হলো এক ধরনের কালো জাতের মুরগি। মজার বিষয় হলো আয়াম সিমানি শুধু উপর থেকে দেখতেই কালো নয়, বরং ভিতরেও মাংস, হাড্ডি, চামড়া সহ সবকিছুই কালো। হ্যাঁ, তবে একটা জিনিস আছে যা কালো নয়, আর তা হলো রক্ত। চিকেনের এই জাত বেশিরভাগ ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এক আয়াম সিমানি চিকেনের দাম সর্বোচ্চ $2,500 পর্যন্ত বিক্রি করা হয়েছে। জি হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, $2,500, মানে প্রায় 3 লক্ষ টাকা। একটি মুরগির দাম যেখানে 3 লক্ষ টাকা, সেখানে আমার মনে হয় না এই মুরগি সবাই কিনে খেতে পারবে। এতে কোনো সন্দেহ নেই যে এই মুরগি শুধু ধনী মানুষেরাই খেতে পারে। এদের মতে আয়াম সিমানি অন্য মুরগির তুলনায় অনেক আস্তে আস্তে বেড়ে ওঠে, আর আয়াম সিমানি মানবদেহের জন্য অনেক উপকারী। নম্বর 5, জায়ান্ট ব্লুফিন টুনা। ব্লুফিন টুনা শুধুমাত্র জাপানের মাছ বাজারেই বিক্রি করা হয়। এই ব্লুফিন টুনা বছরে শুধুমাত্র একদিনই বিক্রির জন্য আসে। 2019 সালের জানুয়ারি মাসে একটি 280 কেজির জায়ান্ট ব্লুফিন টুনা $3.1 মিলিয়ন বিক্রি করা হয়, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 36,58 লক্ষ টাকা। সেদিন এই মাছটি কিনে নেয় কিয়োশিকি মুরা নামের একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি বলেন এই মাছ তিনি কিনেছেন তার রেস্টুরেন্টে একটি গুরুত্বপূর্ণ ডিশ সুশি তৈরি করার জন্য। সুশি মূলত জাপানের একটি ঐতিহ্যবাহী খাবার, আর এই খাবারটি বানাতে সাধারণ মাছ ব্যবহার করা হয়। কিমুরা বলেন এই ডিশে যখন জায়ান্ট ব্লুফিন টুনার মাংস ব্যবহার হবে তখন এর দাম বেড়ে 40 গুণ বেশি হয়ে যাবে। এই মাছের দাম এত বেশি হওয়ার কারণ হলো এই মাছ সহজে পাওয়া যায় না, যে কারণে ব্লুফিন টুনার দাম আকাশচুম্বী হয়ে থাকে। নম্বর 4, ডেনসুকে ওয়াটারমেলন। সত্যিই কি তাই এই তরমুজ শুধু ধনী মানুষেরাই খেতে পারে? জি হ্যাঁ, এই তরমুজ কেনা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কেননা তরমুজের এই জাত ডেনসুকে ওয়াটারমেলন পৃথিবীতে শুধুমাত্র জাপানের হোক্কাইডো আইল্যান্ডেই চাষ করা হয়। ভাগ্যবান সেই সমস্ত লোক যারা এই দামি তরমুজ টেস্ট করার সুযোগ পেয়েছে। তাদের মতে ডেনসুকে তরমুজ সাধারণ যে কোনো তরমুজ থেকে কয়েক গুণ বেশি মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে। জাপানিজ ফলের বাজারে ডেনসুকে তরমুজের একটা ছোট সাধারণ পিসও $250 বিক্রি করা হয়, কিন্তু একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির এক পিস তরমুজ $1,000 বিক্রি করা হয়, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 1,20,000 টাকা। কোনো সাধারণ মানুষ এই তরমুজ 1,20,000 টাকা দিয়ে কিনে খেতে যাবে না। এতে কোনো সন্দেহ নেই ডেনসুকে ওয়াটারমেলন শুধুমাত্র ধনী মানুষেরাই কিনে খেতে পারে। নম্বর 3, মাতসুটাকি মাশরুম। মাতসুটাকি আসলে একটি জাপানিজ নাম, কিন্তু ইংলিশে একে পাইন মাশরুম বলা হয়। এই মাশরুমের স্পেশাল কিছু কোয়ালিটির জন্য জাপানিজ, কোরিয়া কিংবা চাইনিজ ডিশে এই মাশরুম ব্যবহার করা হয়। সত্যি বলতে মাতসুটাকি মাশরুম খুঁজে বের করা অনেক কঠিন। এই মাশরুম শুধুমাত্র এমন সব জঙ্গলে পাওয়া যায় যা অনেক ঘন এবং ঘাস লতাপাতায় পরিপূর্ণ। মাতসুটাকি জঙ্গলের গহীনে ঘাস লতাপাতার নিচে জন্মায়, যে কারণে এই মাশরুম খুঁজে বের করা অনেক কষ্টকর হয়ে যায়। আর এই মাশরুম বছরে শুধুমাত্র 1,000 কেজি জন্মায়। তাছাড়া এই মাশরুম অনেক বন্য পশুরা শখের বশত খেয়ে থাকে, যার ফলে এর কোয়ান্টিটি কমে যায় আর দাম চলে যায় হাতের নাগালের বাহিরে। মাতসুটাকি মাশরুমের দাম প্রতি কেজি $1,000, যা প্রায় বাংলাদেশি 1,20,000 টাকা। নম্বর 2, কপিলোয়া কফি। যদি আপনার কফির নেশা থেকে থাকে তাহলেও আপনি এই কফি পান করতে চাইবেন না। তার প্রথম কারণ হলো এর দাম প্রতি কেজি $700, মানে প্রায় 83,000 টাকা, যা যে কোনো সাধারণ কফি থেকে কয়েক গুণ বেশি। আর দ্বিতীয় কারণ শুনলে আপনার চোখ কপালে উঠবে।
আর যে কারণে কিছু ধনী লোকেরাও এই কফি পছন্দ করেন না। এর কারণ হলো এই কফি প্রথমে এশিয়া পানসিভিট নামের এক পশুকে খাওয়ানো হয়। পরবর্তীতে ওই পশু যখন মলত্যাগ করে তখন এই কফি সেখান থেকে সংগ্রহ করা হয় আর তা সুন্দর করে ধোয়া হয় এবং তা রোদে শুকানো হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রায় 2 সপ্তাহ সময় লাগে আর এই প্রক্রিয়া অনেক ব্যয়বহুল হয়ে থাকে। এই কফি যারা তৈরি করে তারা বলে কফি বিন পশুর ভিতরে দিয়ে বাহিরে আসা পর্যন্ত কফির সমস্ত প্রোটিন ভেঙে যায়, যার কারণে এই কফির ভিতরে থাকা কার্বোহাইড্রেট নষ্ট হয়ে যায়। আর এই কারণেই এই কফিকে এভাবে প্রক্রিয়াজাত করা হয়। নম্বর 1, ডনকি চিজ। পনির তো আমরা সবাই খেয়েছি। কিছু পনির মহিষের দুধ দিয়ে তৈরি হয়, আবার কিছু পনির ছাগলের দুধ দিয়ে। কিন্তু কখনো আপনি কি গাধার দুধ দিয়ে পনির বানানোর কথা শুনেছেন? গাধার সাথে সম্পৃক্ত এমন কোনো জিনিসও আমরা খাওয়ার কথা চিন্তাও করতে পারি না। কিন্তু আপনি কি জানেন, যদি কোথাও ডনকি চিজ পাওয়া যায় তা মোটেও সস্তা নয়। আর এই বিরল পনিরের নাম হলো বেলকান ডনকিস মিল্ক চিজ, যা পুরো দুনিয়াতে শুধুমাত্র সার্বিয়ার এক বিশেষ জায়গায় বানানো হয়। আর এই পনিরের দাম সাধারণ পনির থেকে কয়েক গুণ বেশি। এই ডনকিস মিল্ক পনিরের 1 কেজির দাম $1000, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকা। এই পনির বেশিরভাগই ডায়াবেটিস রোগীরা ব্যবহার করে থাকে এবং কিছু ভোজন রসিক ধনী মানুষও। প্রিয় বন্ধু, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।